হ্যাঁ, এক যুবক বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়া আমাদের বুজুর্গদের পাওয়ার কত তাই বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা এই কথা মনে করো না যে তোমরা খুব শক্তিশালী। হ্যাঁ, এরা কিছু কয় না, যদি ময়দানে নাইমা পড়ে এদের মোকাবেলা করার সামর্থ্য কারণে, সামর্থ্য কারণে এই বুজুর্গ ওই বিয়ে কইরা মৌলানা বাসর ঘরে গেছে। বউ জিজ্ঞেস করে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি মৌলানা। মৌলানা তো একটা ভালো যোগ্যতা। মৌলানা কেন? মৌলানা মৌলানা তো বুঝলাম, হাফেজ হইছনি? না, আমি 30 পারা কোরআন শরীফের হাফেজ। আমার সাথে মিলামেশা করতে হইলে হাফেজ হওয়া লাগবে। দেখছেন নি তামাশা? হাফেজ হওয়া লাগবে। কয় যে এখন বয়স 24-25 হয়ে গেছে, এই বয়সে কেমনে হাফেজ হবো? কয় না, হাফেজ হওয়া ছাড়া মিলামেশা করা যাবে না। ও মনে মনে ভাবছে 2-3 দিন আদর টাদর করলে হয়তো লাইন ক্লিয়ার হবে, ঠিক হবে। কিন্তু না, বউ ডাইটা রয়েছে, হাফেজ হওয়া লাগবে। ওরে বাধ্য হইয়া ওই যুগে এক হাফেজ সাহেব ছিলেন, ওনার নামও হাসান। ওই হাফেজ সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর এই ব্যাপার, এখন বউ তো কোনো চান্স দেয় না, হাফেজ হওয়া লাগবে। তুই 6 মাস থাক, হাফেজ হয়ে যাবি। হুজুর 6 মাস? আমার তো 6 ঘন্টাও সহ্য হয় না। নতুন বিয়ে করছে, 6 ঘন্টা সহ্য হয় না। তখন এই কথা বলছে, উনি জজবায় এসে গেছেন। উনি বললেন কি, আচ্ছা ঠিক আছে, তোর আর কিচ্ছু করা লাগবে না, আগামীকাল ফজরের নামাজ সামনের কাতারে আমার পিছনে একটু ডাইন পাশে দাঁড়াইয়ে পড়বি। আল্লাহু আকবার, জোরে কয়েন না আপনার। আর এইগুলো শোনেন শোনেন তো, আমার বরাবর একটু ডাইন দিকে দাঁড়াইয়ে পড়বি। আর এগুলা কোনো গাঁজাখড়ি কাহিনী না, ওলামায়ে হিন্দ সান্দার মাঝি কিতাবের মধ্যে এই ঘটনা আছে, ওলামায়ে কেরাম পড়ে নিয়েন খুইলা। তো উনি আর কি রাত্রে ঘুমায়নি, সারা রাত জায়গা রয়েছে, তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ হুজুরের পিছনে একটু ডাইন দিকে দাঁড়াইয়া পড়ছে। আল্লাহর কি মেহেরবানি, সালাম ফিরানোর পরে দেখে ডাইন পাশে যতজন ছিল সবাই 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে।